সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। নবীন প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা দপ্তর বণ্টনের পর আজ সচিবালয়ে প্রথম অফিস। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এমপি হিসেবে শপথ জামায়াত এনসিপি সহ নির্বাচিত স্বতন্ত্র সদস্যদের। বিরোধী নেতা ডক্টর শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম। এলজিআরডি অর্থ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিন অভিজ্ঞ ফখরুল, খসরু এবং সালাউদ্দিন। পররাষ্ট্রে টেকনোক্র্যাট খলিলুর, বিদ্যুৎ জ্বালানিতে টুকু। সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে। প্রতিনিধিকে দায়বদ্ধ করতে পারবে, জবাব দিয়ে করতে পারবে, এটাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। 50 জনের মন্ত্রিসভা শপথ নিল, যার নেতৃত্বে তারেক রহমান। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। একই সাথে শপথ নিয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জামা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 3 বাহিনীর প্রধান। বিস্তারিত সাইফুদ্দিন রবিনের রিপোর্টে। মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ, যে সংসদে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতে দিনের পর দিন, বছরের পর বছর বিএনপি সক্রিয় ছিল রাজপথের আন্দোলনে। নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ সেসব কর্মসূচির বিপরীতে নেতাকর্মীদের শিকার হতে হয়েছে গুম, খুন আর নির্মম নিপীড়নে। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সানুগ্রহণ। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করল বিএনপি। বিকেল 4টায় জাতীয় সংসদকে মহান জাতীয় সংসদে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ গ্রহণ করলেন। আমন্ত্রিত অতিথিরা সাক্ষী হলেন পরিবর্তিত বাংলাদেশের সম্ভাবনার ক্ষণে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা মণ্ডলী, 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়ান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা নিশ্চিত এবং গোপনীয়তার শপথ নেন তারেক রহমান। উজ্জ্বল তারেক রহমান শপথ গ্রহণ করলেন দৃঢ়, প্রত্যয়ী আর বলিষ্ঠ কণ্ঠে। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ শেষে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ গোটা দেশ তখন করতালিতে স্বাগত জানায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে, যার কাঁধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি গোটা দেশে সুষম উন্নয়নের ভার। এরপর একে একে নাম ঘোষণা করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। প্রথমে 25 জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনীত হইবে। সবশেষে প্রতিমন্ত্রীদের পালা। 26 প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন, যে তালিকার পুরোটাই তরুণ তুর্কি, যাদের হাতে নতুন বাংলাদেশ গড়ার ভীষণ চ্যালেঞ্জিং দায়িত্ব।
বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে প্রায় 2 ঘন্টার এই শপথ অনুষ্ঠান নিঃসন্দেহে এক চমকও বটে। প্রথা ভেঙে তারেক রহমানের মন্ত্রিসভা শপথ নিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। গোধূলির আলোয় উজ্জ্বল যে অনুষ্ঠানে শপথ নেয়া নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতি তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক সরকার শপথ নিলেন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এই মহান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যে দিনটির জন্য কত কত অপেক্ষা। এখনও গুম পরিবারের স্বজনরা তাদের প্রিয় স্বজনকে খুঁজে বেড়ান। বিএনপি দলীয় নেতাকর্মী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবার এখনও গুমরে গুমরে কাঁদে। আর যেসব নেতাকর্মী দিনের পর দিন মামলা আর গ্রেফতার আতঙ্ক নিয়ে পথে পথে ঘুরে বেরিয়েছেন কিংবা কারাবরণ করেছেন, তারা এখনও সেই বিভীষিকাময় দিনকেই স্মরণ করেন। সরকার শান্তিপূর্ণ নানান কর্মসূচিকে উপেক্ষা করেছিল বারবার। সেই পতিত সরকার অনিবার্য গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়। নতুন সরকার নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলো। তারা এই সংসদকে করবে কার্যকর, সেই সঙ্গে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে হবে ভীষণ রকম আন্তরিক। এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রিসভা গঠনে চমক দেখালেন তারেক রহমান। 25 জন মন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী নিয়ে তার মন্ত্রিসভায় সদস্য সংখ্যা 50, যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন, হাফিজউদ্দিন আহমদের মতো সাবেক মন্ত্রীরা যেমন দায়িত্ব পেয়েছেন, তেমনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন ইশরাক হোসেন, হাবিবুর রশিদ, রাশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন টুকু সহ এক ঝাঁক তরুণ নেতা। প্রতিশ্রুতি অনুযায়ী শরীক, নুরুল হক নূর, ববি হাজ্জাজ এবং জোনায়েদ সাকিকেও মন্ত্রিসভায় রেখেছেন তারেক রহমান। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ একজন কর্মী হিসেবে যার রাজনৈতিক পথ চলা শুরু, সেই জিয়াপুত্র তারেক রহমান বসলেন প্রধানমন্ত্রীর চেয়ারে। শপথ বাক্যে দৃঢ়চিত্তে ঘোষণা করলেন আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করার। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের ইতিহাসে আজকের দিনটি ঐতিহাসিক। বাবা ও মায়ের পর ছেলে তারেক রহমানের কাঁধেও দেশ ও জনতার দায়িত্ব। দেশের 11তম প্রধানমন্ত্রীর মন্ত্রিসভাও চমকে ভরপুর। তারেক রহমানের দীর্ঘদিনের সহযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সালাউদ্দিন আহমদ, আমির খুসরো মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রী তালিকায় আছেন আব্দুল্লাহ আল মিন্টু, মোফাজ্জল হোসেন চৌধুরী কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা রীতা, শহীদউদ্দিন চৌধুরী আনি, আসাদুল হাবিব দুলু, আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, এহসানুল হক মিলন, দীপেন দেওয়ান, সর্দার সাকোয়াত হোসেন, ফকির মাহবুব আনাম স্বপন, শেখ রবিউল আলম। অনেকেই আছেন যারা খুব অভিজ্ঞ এক্সপার্ট মানুষ। আশা করি বিএনপি সরকার সফল হবে। সমানভাবে আমরা সবাই আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত হবে নতুন বাংলাদেশ, এটাই হলো আমাদের প্রত্যাশা এই গভর্নমেন্টের থেকে। আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য আগামীতে অনেক ইতিবাচক এবং সুখবর থাকবে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দু ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওয়ায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরাদ হোসেন আজাদ, মীর হেলাল, হাবিবুর রশিদ, রাজিবা হাসান, আব্দুল বারি, মীর শাহে আলম, শেখ ফরিদুল ইসলাম, ইশরাক হোসেন, M ইকবাল হোসেন, M মুহিত, ইয়াসির খান চৌধুরী, আহমেদ সোহেল মঞ্জুর, আলী নিয়াজ মাহমুদ খৈয়াম। যুগপৎ আন্দোলনের শহীদদের মধ্যে জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ ও নুরুল হক নূর পেয়েছেন প্রতিমন্ত্রী দায়িত্ব। এছাড়া টেকনোক্রেট কোটায় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক, কুমিল্লার আমিনুর রশিদ ইয়াসিনও আছেন প্রতিমন্ত্রীর তালিকায়। সবচেয়ে ভালো রেজাল্ট আমরা পাবো। 17 বছর যে রেজাল্ট আমরা কখনো দেখি নাই। নবীন এবং প্রবীণের সংমিশ্রণে দারুণ একটা মন্ত্রিসভা হয়েছে এবং এখানে দেখুন দীর্ঘ 17 বছরের ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কিন্তু প্রাধান্য দিয়েছে। তবে মন্ত্রী তালিকায় চমক তৈরি করেছে সদ্য বিদায়ী সরকারের বিশেষ সহকারী খলিলুর রহমানের নাম। মা খালেদা জিয়ার পথ অনুসরণ করে বড়সড় মন্ত্রিসভাই করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে তার সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি সহ বেশ কিছু চ্যালেঞ্জ। তবে শেষ পর্যন্ত তার মন্ত্রিসভা কতটুকু সফল হয় সময় তার উত্তর দেবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের শপথ নেওয়ার পর সংসদীয় বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় সংবিধান সংস্কার পরিষদে সরকার দলীয় সাংসদদের শপথ না নেয়ার সমালোচনা করেন বিরোধী দলীয় এমপিরা। সংবিধান সংস্কার পরিষদ শপথের আনুষ্ঠানিকতা শেষে সংসদে বিরোধী দলীয় সভাকক্ষে বৈঠকে বসে জামায়াত সহ 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। লম্বা সময় ধরে চলে এ বৈঠক। সিদ্ধান্ত হয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান, উপনেতা হচ্ছেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে গণমাধ্যমকে বিরোধী দলীয় নেতা জানান, সংস্কারের পক্ষে গণভোটের রায়কে সম্মান করে জুলাইকে সম্মান করেছে জামায়াত। শপথ না নিয়ে সরকারি দল জুলাইকে উপেক্ষা করেছে বলেও অভিযোগ তার। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গঠনের প্রথম দিনই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। এর মধ্য দিয়ে আইনি ও সাংবিধানিক যে জটিলতা তৈরি হবে তা দ্রুত নিরসনের দাবি করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগ করা হচ্ছিল তা প্রমাণিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে মন্ত্রী করার মধ্য দিয়ে। খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে, এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। বিরোধী দলীয় নেতা জানান, দেশ ও দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু দেখলে দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ আর প্রতিরোধ করবে এই বিরোধী দল। বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর বন্ধে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। আমরা বিদায় নেই, আল্লাহ হাফেজ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। সেখানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দীর্ঘ সময় পর পরিবারের সবাইকে নিয়ে শেরেবাংলা নগরে সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 5 জন করে মোট 10 জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ জারি করা হয়। নিয়োগপ্রাপ্তরা হলেন মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ হয়েছেন হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, ডাক্তার জাহেদুর রহমান, ডক্টর মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ। সন্ত্রাস নির্মূল করে ফিরিয়ে আনতে হবে স্থিতিশীলতা, সাধারণ মানুষকে দিতে হবে স্বস্তি, দম বন্ধ করা অবস্থা থেকে মুক্তি প্রয়োজন সবার আগে। শপথ নিয়ে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির একাধিক সংসদ সদস্য। জানান, স্থানীয় উন্নয়ন এবং সম্পদের সুষম বন্টন করাও দরকার। নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্যমূল্য। প্রান্তিক মানুষদের প্রত্যাশা পূরণ করাই মূল লক্ষ্য হওয়া উচিত। সকাল 9টার পর থেকেই একে একে সংসদে প্রবেশ করতে থাকে বিএনপির সকল নির্বাচিত সংসদ সদস্য। 10:30টার দিকে শুরু হয় শপথ। জনগণের রায় পেয়ে সংসদে ভূমিকা রাখতে চান সবাই। জানান, মাদকের বিস্তার ঠেকাতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।
এরপরে আমার এলাকা অনুন্নত রাস্তাঘাট এই 17 বছরে কোনো কিছুই নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন সাধন করা, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা। প্রথম প্রায়োরিটি হইল মানে আমি আমার দেশের সেবা করা এবং এমপি হিসাবে আমার যত দায়িত্ব আছে সেগুলো সবগুলো সঠিকভাবে পালন করা। আমি যশোরবাসীর প্রতি অঙ্গীকার করেছি আমি একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যমুক্ত একটি আধুনিক যশোর শহর উপহার দিতে চাই। সংসদে সঠিক ভূমিকা পালন করা জরুরি। বেকার যুবকদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি নিশ্চিত করতে হবে। জনজীবনে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থার উন্নীত করা, আমাদের দেশের বেকার যুবকদের কর্মের সংস্থান করা, এডুকেশন, সন্ত্রাস, মাদক, কমিউনিকেশন, এগুলো সন্ত্রাস দমন, ডেভেলপমেন্ট, চাঁদাবাজ, এগুলো আমরা দমন করব। আইন শৃঙ্খলা সহ দেশের অর্থনীতি সহ একটা স্টেবল সরকার যেটা বলা হয়। ফার্স্ট প্রায়োরিটি হলো আইনের শাসন বাস্তবায়ন করা, শান্তি প্রতিষ্ঠা করা এবং মানবিক বাংলাদেশ গঠন করা। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নও দেখছেন কেউ কেউ। প্রত্যাশায় আছে শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ। শ্রমজীবী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান সবাই। গঠন হচ্ছে আইনসভার কাজ হচ্ছে সরকারকে ওয়াচে রাখা যে সরকার সঠিকভাবে ফাংশন করছে কিনা, শাসন বিভাগ তারা যত যথাযথভাবে ফাংশন করে সে ব্যাপারে আমাদের ওয়াচিং থাকবে। প্রত্যাশা করছে একটা ভালো একটা সংসদ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদের অগ্রযাত্রা ভালো হবে এবং ইনশাআল্লাহ আমরা কাজ করতে পারব। চিকিৎসা ব্যবস্থায় সার্বজনীনতা এবং সাশ্রয়ী অথবা বিনামূল্যে সর্বোচ্চ মানের সেবা পেতে হবে। শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ গড়তে চাই। অহিংস একটা বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে দেখেছেন। সংসদ সদস্যরা দলীয় ইশতেহার পরিপালন এবং স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্ব দেবার প্রতিশ্রুতি দেন। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করেই আগামী সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দায়িত্বে যে চ্যালেঞ্জ আছে তা অকপটেই মানছেন নতুন মন্ত্রীরা। তারপরও প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থার মর্যাদা রাখতে চান তারা। বলছেন সময় এখনো কঠিন, নতুন বিনিয়োগ আনাই হবে গুরুদায়িত্ব। সেই সাথে প্রাতিষ্ঠানিক সংস্কার আর খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় মনোযোগী হতে চান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ওভার রেগুলেটেড যখন হয় এখানে দুর্নীতি বাড়ার সুযোগ নেই। আমরা যখন লিবারেল করে দেব, সকলের জন্য উন্মুক্ত করে দেব, তখন সকলে অংশগ্রহণ করার একটা সুযোগ পাবে। প্রতিটি প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনকল্যাণের জন্য কাজ করার কথা ছিল, সেগুলি এখন ভঙ্গুর অবস্থায় আছে। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আমার দেশের মানুষের স্বার্থ সুরক্ষা করেই সকলের সাথে সম্পর্ক থাকবে। পার্লামেন্টটাকে ফাংশনাল করা, সাথে সাথে একটি পজিটিভ চেঞ্জেস নিয়ে আসা পুরো কান্ট্রিতে, পুরো সোসাইটিতে, যে পরিবর্তনটা ভবিষ্যতে নতুন প্রজন্মকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করবে। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। বুধবার থেকে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হবে সিয়াম সাধনা। হারমাইন শরীফের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এসব দেশে মঙ্গলবার রাত থেকেই তারাবির নামাজ আদায় হচ্ছে। অন্যদিকে তুরস্ক, ওমান, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা। চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার থেকে বাংলাদেশেও রোজা শুরুর কথা রয়েছে। এ ছিল যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।